আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। এরকম লাল লাল মিষ্টি কুমড়ো কার না ভালো লাগে, আমারও অনেক পছন্দ। মিষ্টি কুমড়া, লাল কুমড়া বা কাঁচা কুমড়া সবগুলোই খুবই পছন্দ। আজকে আমি আপনাদের সঙ্গে আমার গাছের সুন্দর একটা মিষ্টি কুমড়া, এটা হচ্ছে পেকে গিয়েছে, দেখেন এটা অনেক মিষ্টি ছিল। আজকে এই মিষ্টি কুমড়াটা হালকা কাঁচা ঝাল দিয়ে রান্না করার রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এত টেস্টি হয়েছিল, মানে কি বলবো আর। দেখেন বিচিগুলো অনেক সুন্দর রেখে দিয়েছি, আর এই মিষ্টি কুমড়াটা আমি সুন্দর করে কেটে নিয়েছি। অনেকে আমরা ভাজি করে খাই বা ভর্তা করে খাই, আর অনেক কিছু অনেকভাবে রান্না করি, কিন্তু এই যে কাঁচা ঝাল দিয়ে রান্না করা, এটাও কিন্তু অনেক টেস্টি হয়। চলুন আজকে আপনাদের সঙ্গে সুন্দর করে হালকা ঝাল দিয়ে এই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি কিছু চিংড়ি মাছ কেটে নিয়েছি। এখন তেল গরম হলে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো হালকা লাল করে ভেজে নিয়ে তেলের ভিতরে, তারপরে হচ্ছে একে একে সব মশলা আমি দিয়ে দিব। এখানে কিন্তু হালকা রান্না করব, যার জন্য মশলাও অল্প দিব, বেশি মশলা দিব না। দেখেন যা যা দিচ্ছি। প্রথমে আমি হচ্ছে চিংড়ি মাছের ভিতরে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে মাছটাকে একটু ভাজা ভাজা করে নেব, যাতে আরও একটু মাছটা ঘ্রাণটা বের হয়, এই জন্য আর কি নাড়াচাড়া করছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি মিষ্টি কুমড়ার জন্য যে মশলাগুলো তৈরি করেছি, হালকা একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা, এগুলোই আর কি দিয়ে দিব। আর কাঁচা ঝালটা আজকে সবার শেষে দিব। এটাই হচ্ছে রান্নার একটা অন্যরকম টেকনিক, সেটাই আপনাদের সঙ্গে দেখাবো। যে ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু অনেক সময় টেস্টটা নষ্ট হয়ে যায়। এটা একেবারে পাতলা ঝোল হয়েছে, যে খাইতে অনেক ভালো লাগবে গরম ভাতের সঙ্গে। ধোয়া ওঠা মিষ্টি কুমড়া, কাঁচা ঝালগুলো হালকা হালকা সিদ্ধ গালে পড়ে, কিন্তু খুব টেস্টি লাগে। দেখুন আমি এখন মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছের সঙ্গে। সুন্দর করে মানে একেবারে তেল ওঠা পর্যন্ত এখানে কষাতে হবে। মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিতে হবে। আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি হচ্ছে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়াগুলো দিয়ে এটা হচ্ছে আমি সুন্দর করে মাখায় নিব। এদিকতে দেখেন আমি এই যে ঝালগুলো শেষে দিব, সেগুলো আমি ভেঙে রাখছি। এই যে আমার মিষ্টি কুমড়াও কিন্তু হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি ঝালগুলো দিয়ে দিলাম, হালকা ঝোল রাখবো। এই ঝাল দেওয়ার পরে আস্তে একটু নাড়াচাড়া করে দিতে হবে, বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে। বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। দেখুন সুন্দর ধোঁয়া উঠছে গরম ভাতের সঙ্গে। এটা যদি আপনি খান, এটার স্বাদ কিন্তু অসাধারণ। একবার ট্রাই করে দেখতে পারেন, আপনার অবশ্যই ভালো লাগবে। যারা আমার ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।